হ্যালো সবাইকে। আজকে ক্লাসটা করছি কোন কোন ভার্বের সাথে বা কখন ভার্বের সাথে আমরা কি করব, আইএনজি যোগ করব, মানে আইএনজি অ্যাড করব। আমরা জানি নর্মালি যখন কন্টিনিউয়াস টেন্স হয় তখনই আমরা কি করি, ভার্বের সাথে আইএনজি যোগ করি। কিন্তু শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্স হলেই যে ভার্বের সাথে আইএনজি যোগ হবে এমনটা কিন্তু না। ভার্বের সাথে আইএনজি যোগ হওয়ার আরও কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমি আজকের ক্লাসে ক্লিয়ার করে দিচ্ছি। ফার্স্টে বলি, কোনো সেন্টেন্সের প্রথমে যদি ভার্ব দিয়ে শুরু হয়, মানে যখন সেন্টেন্সটা মেকিং করছেন বা মেক করছেন তখন যদি সেন্টেন্সের ইন্ট্রো মানে ফার্স্টের যে ওয়ার্ডটা সেটা যদি ভার্ব দিয়ে শুরু হয় তখন ওই ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ হবে। ফার্স্টে এখানে একটা এক্সাম্পল লিখেছি, গোয়িং টু মর্নিং ওয়াক আ গুড হ্যাবিট। এখানে এই যে গোটা কি ভার্ব, তাহলে আমি কি বলেছি, যখনই কি হবে ফার্স্টের ইন্ট্রো মানে ফার্স্টের যখন ওয়ার্ডটা ভার্ব দিয়ে শুরু হবে তখন সেই ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ হবে। আমরা নর্মালি জানি আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশন অনুযায়ী সেন্টেন্সের প্রথমে আমরা কি করি, নাউন বা প্রোনাউন দিয়ে কি করি, সেন্টেন্সটা ফ্রেম করি বা সেন্টেন্সটা তৈরি করি। কিন্তু এক্সেপশনাল কি বলেছি, যখন কোনো ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স মেকিং করবে, মানে প্রথম পার্টটা শুরু হবে মানে ইন্ট্রো শুরু হবে ভার্ব দিয়ে, তখন সেই ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ হবে। কন্টিনিউয়াস টেন্স হলেই যে আইএনজি যোগ হবে তেমনটা কিন্তু না, এটা কিন্তু তার অপোজিট। তাহলে কি বলেছি, যে ভার্বের ইন্ট্রো দিয়েছি মানে প্রথম ওয়ার্ডটা শুরু হয়েছে ভার্ব দিয়ে, তাই এই সাথে কি যোগ হয়েছে, আইএনজি যোগ হয়েছে। এবারে আসি নেক্সট, বলেছি কোন সেন্টেন্সে প্রিপজিশনের পরে কি থাকে, ভার্ব থাকলে ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ হবে। প্রিপজিশন কি কি, অন, অ্যাট, ইন, আফটার, বিফোর। বোঝা গেল, অন, ইন, অ্যাট, ইন, আফটার, বিফোর এগুলো কি প্রিপজিশন। তবে হ্যাঁ একটা কথা মনে রাখবেন, টু কিন্তু প্রিপজিশন, কিন্তু টু এর পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মানে ভার্বের সাথে এস, ইএস, ইডি কিছু যোগ হয় না, ভার্বের মেইন ফর্ম মানে বেস ফর্ম বসে। তাহলে কি বললাম, প্রিপজিশনের পরে যদি ভার্ব থাকে, এক্সেপশনাল কি, এক্সেপশনাল হচ্ছে টু। টু এরপরে কোনো ভার্বের মানে টু এর পরে কোনো ভার্ব থাকলে এর ভার্বের কোনো চেঞ্জ হয় না। তাহলে কি বলেছি, প্রিপজিশনের পর বা প্রিপজিশনের পরে কোনো ভার্ব থাকলে সেই ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ হবে। এখানে একটা এক্সাম্পল লিখেছি, আই অ্যাম ইন্টারেস্টিং ইন কুকিং। ইন্টারেস্টেড ইন কুকিং, তাহলে আই অ্যাম ইন্টারেস্টেড এটা একটা পার্ট, এখানে ইনটা কি, ইনটা কি প্রিপজিশন, আমরা জানি যে প্রিপজিশন হচ্ছে ইন। তাই ইনের পরে যখন কি হয়েছে, ভার্ব এসছে, তখন ভার্বের সাথে কি যোগ করেছি, আইএনজি যোগ করেছি। বোঝা গেল। তাহলে প্রথমটা কি বললাম, সেন্টেন্সটা যদি প্রথম ওয়ার্ডটা ভার্ব দিয়ে শুরু হয় তাহলে তার সাথে কি যোগ হবে, আইএনজি যোগ হবে। আর কোন সেন্টেন্সে প্রিপজিশনের পরে ভার্ব থাকলে তার সাথে কি হবে, আইএনজি যোগ হবে, এক্সেপশনাল টু। এবারে থার্ড পার্টটাতে আসছি। থার্ড পার্টে কি বলেছি, কোন সেন্টেন্সে দুটো ভার্ব যদি কি হবে একসাথে আসে মানে পরপর আসে, তাহলে কি হবে, প্রথম ভার্বের পরের ভার্ব মানে সেকেন্ড যে ভার্বটা থাকবে, মানে দুটো ভার্ব, তার প্রথম ভার্বটাতে কোনো চেঞ্জ হবে না, সেকেন্ড ভার্ব যেটা থাকবে তার সাথে কি হবে, আইএনজি যোগ হবে। বোঝা গেল। তাহলে দুটো ভার্ব, কোনো সেন্টেন্সের মধ্যে দুটো ভার্ব যদি পরপর আসে তাহলে প্রথম ভার্বটা তার টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, কিন্তু সেকেন্ড ভার্বটা কি হবে, তার সাথে আইএনজি যোগ হবে। এখানে একটা এক্সাম্পল লিখেছি, আই হ্যাভ স্টার্টেড গোয়িং টু মর্নিং ওয়াক। আমি মর্নিং ওয়াকে যাওয়া শুরু করেছি। বোঝা গেল। আচ্ছা এইবারে বলি, আই হ্যাভ স্টার্টেড, আমি একটা ক্লাস আগে করিয়েছি, ছোট ভিডিও আপলোড করেছি কি বড় ভিডিও করিয়েছি মনে পড়ছে না যদিও, আমি একটা করিয়েছি। আমি সেখানে বলেছি কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে বা শুরু হয়েছে বোঝালে তখন কি হবে, প্রথমে বসবে প্রোনাউন বা যে নাউন তার নাম বসবে, তারপরে কি হবে, হ্যাভ হ্যাজ বসবে, পার্সন অনুযায়ী হ্যাভ হ্যাজ বসবে, আর যে ভার্ব থাকবে তার সাথে ইডি যোগ হবে। আমি কোনো কাজ শেষ করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। বোঝা গেল যে এই পোর্শনটা
এই পোর্শনটার ক্লাস কিন্তু আমি করিয়েছি। কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে বা কোনো কাজ সবেমাত্র শুরু করেছি এই রকম কিছু বোঝালে তখন তার স্ট্রাকচার হয় কি, নাউন অথবা প্রোনাউন, তারপরে কি বসে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি আসে ভার্বের থার্ড ফর্ম। বোঝা গেল? তাহলে কোনো কাজ সবেমাত্র শুরু হয়েছে বা শেষ হয়েছে বোঝালে নাউন বা প্রোনাউনের সাথে হ্যাভ হ্যাজ বসে, তার সাথে ভার্বের থার্ড ফর্ম। তাহলে এই ফার্স্ট পোরশনটা গেল। এখানে এরপরে যেটা টপিক, এখানে বলেছি স্টার্টেড, তারপরে আছে গোয়িং। স্টার্ট একটা ভার্ব, গো একটা ভার্ব। তাহলে আমি এখানে কি বলেছি, দুটো ভার্ব যদি পরপর আসে, তাহলে এখানে দুটো ভার্ব পরপর এসছে, তাহলে স্টার্টটা আমি কি করেছি, এই সেন্টেন্স কনস্ট্রাকশন অনুযায়ী এখানে ইডি বসেছে। এরপরে সেকেন্ড যে ভার্বটা, তাহলে বলেছি কি সেকেন্ড ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ হবে। যেহেতু এটা সেকেন্ড ভার্ব তার জন্য এর সাথে কি যোগ হয়েছে, আইএনজি যোগ হয়েছে। তাহলে আই হ্যাভ স্টার্টেড গোয়িং টু মর্নিং ওয়াক। বোঝা গেল? তাহলে কি কি বললাম প্রথম থেকে আরেকবার রিভাইজ করে দিই। ফার্স্ট বলেছি যে কোন সেন্টেন্সের ইন্ট্রো মানে কোন সেন্টেন্সের প্রথম যে পার্টটা মানে ওয়ার্ডটা যদি ভার্ব দিয়ে শুরু হয় তার সাথে কি হবে, আইএনজি যোগ হবে। সেকেন্ড কি বললাম, কারোর কোনো প্রিপজিশনের পর বা প্রিপজিশনের পর যদি কি থাকে, ভার্ব থাকে, এক্সেপশনাল হচ্ছে টু, তারপর যদি ভার্ব থাকে তাহলে কি হবে, তার সাথে আইএনজি যোগ হবে। থার্ড কি বললাম, যে দুটো ভার্ব যদি পরপর বসে তাহলে প্রথম ভার্বটা সাবজেক্টকে ফলো করে চেঞ্জ হবে অ্যাজ এ টেন্স, আর সেকেন্ড ভার্বটার সাথে কি হবে, আইএনজি যোগ হবে। ক্লিয়ার? তাহলে এইগুলো মনে রাখবেন, এগুলো রাইটিং স্কিলের জন্য ইম্পর্টেন্ট, স্পোকেনের জন্য ইম্পর্টেন্ট, কম্পিটিটিভের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই পার্টগুলো মানে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট গ্রামারের জন্য। তাই গ্রামারের পার্টগুলো ভালো করে করুন, ভালো করে প্র্যাকটিস করুন। তাই আমি বেশি বেশি ক্লাসগুলো করাই যাতে সবারই কি হয়, বেনিফিট হয় ক্লাসগুলো থেকে। তো আজকের ক্লাস এইটুকুই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে।